নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা প্রত্যেকেই ভীষণ ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি। ব্যানার্জি ফ্যামিলির আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত। ভাবছো তো যে এত রাত্রেবেলা কোথায় যাচ্ছে? হ্যাঁ, এত রাত্রেবেলা আমরা যাচ্ছি একটা জায়গায়। চলো তোমাদেরকে ভিডিওটা দেখতে দেখতেই গল্পটা বলি। দেখো, আমাদের কিন্তু বাস চলে এসছে। আমরা কিন্তু এই 10 মিনিট হলো বেরিয়েছি, 10 মিনিট দাঁড়াতে না দাঁড়াতেই বাস চলে এসেছে। তো ভোরবেলা বাসে করে এরপর কোথায় যাচ্ছি? হ্যাঁ, আমরা যাচ্ছি হচ্ছে বর্ধমান। হ্যাঁ, অনেক দিন পর বর্ধমান যাচ্ছি। অনেক দিন আগে গেছিলাম, সেই যখন বর্ধমান থেকে ফেরার পথে আমার ফোনগুলো চুরি হয়ে গেছিলো। ভাবতেও খুব ভয় লাগে, তবে যেই রুটে ফোনগুলো চুরি হয়ে গেছে সেই রুট দিয়ে আর যাচ্ছি না। অ্যাকচুয়ালি কী বলো তো, আমরা সবসময় ভোরবেলা যাওয়াটাই প্রেফার করি, তবে সেই দিনকার ভোরবেলা না গিয়ে একটু বেলার দিকে এসেছিলাম বলেই হয়তো এই প্রবলেমটা হয়েছিল। আমরা কিন্তু যেখানেই যাই সবসময় ভোরবেলাতেই যেতে পছন্দ করি। এদিকে বাস থেকে নেমে দুর্গাপুরে চলে এসেছি। বাঁকুড়া থেকে বাস ধরেছি দুর্গাপুর, এবার দুর্গাপুর থেকে ট্রেন ধরে যাব হচ্ছে বর্ধমান। যেহেতু গরমকাল, তাই জন্য স্টেশন থেকে কিন্তু বোঝার জন্যই যে এটা এখন রাত্রি প্রায় 4:30 মতো। বর্ধমান যাচ্ছি বিশেষ দুটো কারণ আছে। চলো তোমাদের সাথে গল্প করতে করতে ট্রেনের হর্নও দিয়ে দিয়েছে। ট্রেন খুব শীঘ্রই চলে এলো। আগে ট্রেনে উঠে নি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। চলো উঠে পড়েছি ট্রেনে। তবে ট্রেনে বেশিক্ষণ করব না ক্যামেরাটা, কারণ বুঝতেই পারছো একটা ভীতি সঞ্চার মনের মধ্যে রয়েইছে, তাই জন্য ফোনটাকে খুব সুন্দরভাবে যত্ন করে রেখে দেওয়ার পালা। তো বেশিক্ষণ ক্যামেরা করছি না। তো চলো নেমে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। চলে এসেছি বর্ধমান স্টেশনে, এরপর বাড়ি ফেরার পালা। তো বর্ধমানে এসেছি দুটো কারণ। একটা হচ্ছে ভাইয়ের মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে, ভাইকে নিতে এসেছি। ভাই কিছুদিন আমার বাড়িতে গিয়ে থাকবে। আর দ্বিতীয় কারণ হচ্ছে দাদুর শরীরটা ভীষণ খারাপ। বেশ কিছুদিন ধরে দাদুর শরীর খুব খারাপ করেছে, তাই জন্য দাদুকেও দেখতে চলে এসেছি। আর তোমাদের সাথে কথা বলতে বলতে বাড়িতে পৌঁছেও গেছি। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ কত বিস্কুট, কেক, এগুলো সব মা নিয়ে রেখেছে আমি যাতে বাড়ি নিয়ে যাব, তাই জন্য। আমি আর আমার হাজবেন্ড দুজনেই ভালোবাসি এই বেকারি বিস্কুট খেতে, তাই জন্য আমি যখনই বাড়িতে আসি মা কিন্তু অনেকগুলো করে এই বেকারি বিস্কুট দিয়ে দেয়। তবে সব জায়গাতেই বেকারি বিস্কুট পাওয়া যায়, কিন্তু তাও মা এই ব্যাগ ভর্তি করে বেকারি বিস্কুট, কেক, নিমকি এগুলো দেবেই যখনই আসবো তখনই। এরপর মা খেতে দিচ্ছে, তাড়াতাড়ি খেয়ে দিয়ে চলে যাব হচ্ছে দাদুর বাড়িতে, কারণ দাদুর শরীরটা বেশ কিছুদিন হলো খারাপ হয়েছে, তোমাদেরকে বললামই। আর এদিকে বাবা ছাদে যাচ্ছে মাছ, মাংস, চিংড়ি মাছ, মাংস সমস্ত কিছু নিয়ে, শাক নিয়ে, কারণ বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে একটু অসুবিধা হয়, বাবার পায়ে ভীষণ ব্যথা, তাই জন্য ছাদে বসে সমস্ত কিছু ধুয়ে মাকে আর কি হেল্প করে দিচ্ছে। তো চলো বাবা এদিকে বাবার কাজ করতে থাকুক, আর আমরা ওদিকে খেয়ে দিয়ে চট করে বেরিয়ে পড়ি। আর এদিকে দেখো, এটা হচ্ছে আমাদের নতুন বাড়ির চারদিকের পরিবেশটা। তোমরা তো জানোই আমরা বর্ধমানে থাকতাম না, আমরা নবদ্বীপে থাকতাম। যেহেতু দাদুর শরীর খারাপ, বাবার শরীর খারাপ, তাই জন্য সমস্ত কিছুতে বাবাকে বর্ধমানেই এখন শিফট করতে হয়েছে। চলো এদিকে বাবার কাজ করতে থাকুক, আর আমরা চট করে একটু দাদুকে দেখে আসি। এদিকে দাদুর বাড়িতে যাওয়ার আগে একটু অল্প করে মিষ্টি নিয়ে নিলাম, কারণ অনেক দিন পর এসেছি। চলো মিষ্টি টিষ্টি নিয়ে তারপরে দাদুর বাড়ির দিকে যাওয়া যাক, তোমাদের সাথে সমস্ত কথাটাই শেয়ার করব। একটু তাড়াহুড়োর মধ্যেই সব করছি, কারণ যেহেতু আজকে আবার ব্যাক করতে হবে বাঁকুড়া, ছেলেকে রেখে এসেছি, তাই জন্য আমরা আবার দুপুরে খাওয়া দাওয়ার পর বেরিয়ে যাব।
ওই যে চলে এসছে, এই যে সামনে দোতলা বাড়িটি সাদা রঙের, এটিই হচ্ছে আমাদের দাদুর বাড়ি। দিদা, দাদু দিদার বাড়িতে আসলে কারই না মজা, কারই না আনন্দ হয় না বলুন তো? আমার তো ভীষণ মজা আনন্দ হতে থাকে। শরীর খারাপ? প্রথমত আমার দাদু খুব আস্তে কথা বলে, তাই জন্য ক্যামেরাতে কিন্তু শোনা মুশকিল। তো চলো তোমাদেরকে যতটা পারছি ক্যামেরাতে ভালো করে শোনানোর চেষ্টা করছি। বুধবার দিন মানে মঙ্গলবার দিন যে শরীর খারাপ হচ্ছে, আমার তো আমি ভর্তি করি। বুধবার দিন রাত্রেবেলা দেখছি, মঙ্গলবার রাত্রেবেলা দেখছি হঠাৎ বুকে পেন হচ্ছে। হ্যাঁ, বললাম জামিন ফামিন করেছি, এমনি জামিন করি না চট করে, এক জায়গায় কামলা কেটে যায়, আর তাও 6 মাসে 9 মাসে একবার যাই, আর ওদের বাড়িতে যাই, আর তো যাই না কোথাও। আর বুকে পেন হচ্ছে, কী হলো? ব্যাপারটা হয়েছে, ভাইয়ের যেহেতু মাধ্যমিক পরীক্ষা ছিল, দাদুই ভাইকে নিয়ে আসা দিয়ে আসা করেছে যে স্কুলে সিট পড়েছিল, তাই জন্য এত জার্নিং করাতে দাদুর শরীরটা খারাপ হয়ে গেছে। আর এখন বুঝতেই পারছো সমস্ত জায়গায় রাস্তাগুলো খুবই বাজে, তাই জন্য জার্নিং হয়েছে, ঝাঁকুনি হয়েছে বলে দাদুর শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে গেছে। প্রচুর রিপোর্ট হয়েছে, ইসিজি রিপোর্ট থেকে শুরু করে হার্টের রিপোর্ট সমস্ত কিছুই হয়েছে। চলো দেখি হার্টের রিপোর্টে কি আছে, আবিরকে একবার দেখাচ্ছে, চলো। ও দেখো হার্টের প্রবলেম আছে, বুঝলে তো, একটু বেড়েইছে, একবারে যে নাই কম আছে তা না। এখন ওই সেরকম না, ওটা ও বুঝতে পারবে কত পয়েন্ট, কত ইয়ে। ওই লেখে নিতে হবে, রিপোর্ট করতে পারে তো হয়তো জাস্ট পৌঁছাটা নেওয়ার জন্য এটা করেছিল। কিন্তু আমার গ্যাস ওষুধ ছিল, খুব গ্যাস হচ্ছিল, গ্যাসটা কমে দিয়েছি, ওগুলো কমে গেছে, ওষুধগুলো খাচ্ছি। এখন একটা ওষুধ দিয়েছে ঘুম হয়, ঘুম হলে আবার শরীর সকালবেলা দুর্বল লাগে, সেরকম নেই, অল্প একটু একটু আছে। হ্যাঁ এরকম যাক, সেই রকম ভয়ের কিছু নেই, একটু আধটু আছে, সেটা ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। আর এদিকে দেখো দিদা করেছিল আচার, টমেটোর আচার, তো সেটাই আর কি যাওয়ার আগে দিদা টিফিন বক্স করে দিয়ে দিচ্ছে মামনির জন্য, যেহেতু মামনি আচার টাইপের জিনিসপত্র খেতে, আচার চাটনি এগুলো খেতে ভীষণ ভালোবাসে, তাই জন্য এক টিফিন বক্স মামনির জন্য দিয়ে দিল আচার। দিদার কাছে গেলেই দিদা যা যা রান্না করবে এই রকম টিফিন বক্স ভর্তি করে দিয়ে দেবে। কত সময় ভালো ভালো রান্না করেছে, সেই রান্নাগুলো আমি বাঁকুড়াতে টিফিন বক্স করে নিয়ে এসেছি। দিদা যাই রান্না করে সেগুলোই টুকটুক করে আমাদের জন্য করে রাখে, জানে যে আমরা যাচ্ছি, টিফিন বক্স করে দিয়ে দেয়। মানে এই জিনিসগুলো না কেউ কখনো পারবে না। দাদু দিদা এমনই জিনিস, দাদু দিদা ছাড়া এই জিনিসগুলো কারোর সাথে হয়ও না, আর এই খুনসুটিগুলো কারোর সাথে পাবে না। এটা একটা আলাদাই ভালোবাসা, আলাদাই ফিলিংস। চলো আমাদের হয়ে গেছে, এরপর আমরা বেরিয়ে যাব। দেখবি কেমন টাটা। চলো হয়ে গেছে, এরপর বাড়ি থেকে আমাদের বাড়িতে যাচ্ছি। তারপর দুপুরের একটু খাওয়া দাওয়া করে চট করে রেডি হয়ে নিয়েছিলাম এরপরে বেরিয়ে যাওয়ার জন্য। তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি, কারণ ছেলেকে যেহেতু রেখে এসেছি। চলো সবাইকে প্রণাম সেরে নিয়ে এরপর বেরিয়ে যাব। ওই যে দূরে দাঁড়িয়ে আছে টোটো, এরপর টোটো চেপে সোজা বর্ধমান স্টেশন। কিন্তু বর্ধমান স্টেশনে গিয়ে আমি ক্যামেরা করতে পারছি না, কারণ বর্ধমান স্টেশনে এই টাইমটা প্রচুর ভিড় থাকবে। আর জানোই তো একটা মনে আতঙ্ক হয়ে গেছে, তাই জন্য ফোন ব্যাগপত্র সমস্ত কিছু সাবধানে রাখতে হবে। ক্যামেরা করতে গেলে হয়তো আমার ফোনটাই চলে যেতে পারে, তাই সেই ভয়ে আর ক্যামেরা করছি না। একেবারে চলে এসেছি দুর্গাপুরে। দুর্গাপুরে এসে এই জেঠুটাকে তো সবাই চেনো, আশা করছি দুর্গাপুর থেকে যারা ট্রাভেল করো ওনাকে সবাই চেনো। এই জেঠুটার কাছ থেকে আমরা যখনই দুর্গাপুরে আসবো এইরকম মিক্সচার তো খাবোই, অসাধারণ মিক্সচার বানায়। তোমরা যারা যারা দুর্গাপুরে গেছো বাট এখনও এই জেঠুটার কাছে মিক্সচার খাওনি, তোমরা কিন্তু একবার ট্রাই করতে পারো, অসাধারণ মিক্সচার বানায়, দেখেই লোভ চলে আসছে। দেখো চলো আমাদের মিক্সচার নেওয়া হয়ে গেছে, এরপর বাসে উঠেও পড়েছি। তো বন্ধুরা তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও।
এরপরে খুব দারুণ দারুণ ভিডিও আসতে চলেছে, অবশ্যই চোখ রেখো। তাহলে চলো আজ আসি, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরও একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। চলো বাই বাই।